আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বেকার ছেলেমেয়েকে মাসিক 1500 করে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়। ইতিমধ্যে মার্চ মাস থেকেই যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7ই মার্চ থেকে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও আজকে আপনারা জানেন যে মার্চের 24 তারিখ এখনও পর্যন্ত অনেকেই পাননি যুবসাথী প্রকল্পের টাকা। আপনারা বিভিন্নভাবে স্ট্যাটাস দেখেছেন, বিভিন্নভাবে আপনারা দেখার পরে বিভিন্ন পদ্ধতিতে দেখেছেন, যেটা ইউটিউবে চর্চিত বিষয় রয়েছে, আপনারা সেগুলো জানেন। দেখার পরে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনার ব্যাংকের তথ্য ভুল দেওয়া আছে। সেটা হয়তো আপনি ভুল এন্ট্রি দিয়েছেন বা যারা অনলাইনে এন্ট্রি করেছেন ওরা ভুল করেছেন। সহজ বাংলা ভাষায় বলতে গেলে কোনো না কোনোভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল দেওয়া আছে, তো আপনার টাকা ঢুকেনি। প্রথম পর্যায়ে মেসেজ আপনার কাছে এসেছে কিন্তু আপনার আর টাকা ঢুকেনি, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল ছিল আপনার। ঠিক আছে, তো এই মুহূর্তে আপনাকে কি করতে হবে, কারণ যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান সেখানে কিন্তু আপনারা কোনো এডিট অপশন দেখতে পারবেন না যে সেখান থেকে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে চেঞ্জ করবেন। তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু আপনাকে যেতে হবে আপনার নির্দিষ্ট ভিডিও অফিসে। ভিডিও অফিসে গিয়ে আপনাকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে। প্রত্যেকটা জেলার প্রত্যেকটা বিডিও অফিসের ফর্ম যে একই রকম হবে সেরকম কিন্তু না, ফর্মের ফরম্যাট কিন্তু আলাদা রকম হতে পারে, যেহেতু এটা বিডিও অফিস ওয়াইজ এটা কিন্তু হবে। ঠিক আছে, তো সেখানে যেতে হবে। সবার প্রথমে আপনাকে বিডিও অফিস যেতে হবে, সেখানে কথা বলতে হবে আধিকারিকদের সাথে, সমস্যার কথা বলতে হবে। সেখান থেকে এরকম একটি ফর্ম আপনাকে দেবে। তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন ফর্মটি ফর্মেটটা ঠিক এইরকমই হবে, যেখানে লেখা থাকবে সমষ্টি উন্নয়ন আধিকারিক। এখানে দেখতেই পাচ্ছেন বেলডাঙ্গা 1 ব্লক লেখা আছে, জেলা মুর্শিদাবাদ। এটা আপনার ব্লক আপনার জেলা অনুযায়ী হবে। বিষয় বা সাবজেক্ট দেখতে পারবেন, যুবসাথী টাকা না পাওয়ার সমস্যা সংক্রান্ত আবেদনপত্র দেখতেই পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার নাম লিখতে হবে, আমি শ্রী এই নাম লিখে আপনার গ্রাম লিখতে হবে, পোস্ট অফিস লিখতে হবে এবং এখানে অটোমেটিক কিছু লেখা থাকবে। ঠিক আছে, তারপরে নিচে আবেদনকারীর বিস্তারিত তথ্য দেখতে পাচ্ছেন। আপনার নাম, অরিজিনাল নাম, আপনার মোবাইল নাম্বার, ব্যাংকের নাম বা ব্যাংকের শাখা দুটোই লিখতে হবে আপনাকে, অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে এবং আইএফসি কোড লিখতে হবে, আধার নাম্বার লিখতে হবে, ভোটার নাম্বার লিখতে হবে। এগুলো লিখে নিচে আপনাকে একটা সিগনেচার করতে হবে, বিনীত যেখানে লেখা আছে বিনীত দিয়ে আপনার নিচে একটা সিগনেচার করতে হবে। এবং এখানে ফর্মের মধ্যে দেখতেই পাচ্ছেন কাগজ সংযুক্তি, আপনার পাসবুকের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে। এবং এর আগে যদি আপনি যুবসাথীতে আবেদন করে থাকেন, যে স্লিপ পেয়েছেন, অ্যাকনোলেজমেন্ট আইডি নাম্বার পেয়েছেন, বা অনলাইনে আবেদন করলে যে ফর্মটি বের হয়ে এসেছে সেটা অবশ্যই জেরক্স করে আপনি লাগিয়ে দেবেন, দিয়ে আপনি বিডিও অফিসে জমা করে দেবেন। জমা করে দেওয়ার কিছুদিনের মধ্যে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের 1500 করে টাকা প্রত্যেক মাসে। আশা করি বুঝতে পারছেন। যারা আপনারা এখনও যুবসাথী প্রকল্পের টাকা পাননি এবং আপনারা বুঝে গিয়েছেন বা দেখতে পেরে গিয়েছেন বা আপনারা বুঝতে পারছেন যে আপনার ব্যাংকের ডিটেলস ভুল দেওয়া আছে বা কোনো তথ্য ভুল দেওয়া আছে, আপনারা কিন্তু এভাবে অফলাইনে আপনার ভিডিও অফিসে গিয়ে এই ফর্মটি জমা করে কিন্তু কারেকশন করে নিতে পারেন। কারণ এই মুহূর্তে কিন্তু অনলাইনে কারেকশন করার কোনো কিন্তু প্রসেস চালু নেই। তো এরকমই ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে অবশ্যই সেটাতে যুক্ত হয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।